সাইলেন্স তৈরি করার উপকরণ আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাড়িতে নিজেই কিভাবে সাইলেন্স আপনারা তৈরি করতে পারবেন একদম কম খরচে। সাইলেন্সটি গরুর পুষ্টির জন্য অত্যন্ত উপকারী। উপাদান ও অনুপাত। সাইলেন্স তৈরি করার জন্য আপনাদের নিতে হবে বিদেশি ঘাস। ভুট্টা দিয়েও সাইলেন্স তৈরি করা যায় এবং ঘাস দিয়েও তৈরি করা যায়। আপনাদের যেটা আছে সেটা দিয়েই সাইলেন্স তৈরি করতে পারেন। আমাদের ঘাস আছে তাই আমরা ঘাস দিয়েই সাইলেন্স তৈরি করতেছি। আমরা সাইলেন্সে যেটা মিশাবো, আপনারা চাইলে নালি গুঁড়ো মিক্স করতে পারেন এবং চিতা গুঁড়ো মিক্স করতে পারেন। 100 কেজি ঘাসের জন্য 1 কেজি গুড় এবং 1 কেজি পানি। আমরা এখানে মিক্স করতেছি 600 কেজি, তাই আমরা 6 কেজি পানি 6 কেজি গুড় মিক্স করব। গুড় এবং পানি সুন্দর করে মিশ্রণ করে নিতে হবে। একদম সুন্দর করে মিশ্রণটা করে নেবেন। মিশ্রণটা আমি যেভাবে মিশ্রণ করতেছি, হাত ঘুরায় ঘুরায় মিশ্রণ, দেখেন কোনো গুড় রাখতেছি না, এবং পানি এবং গুড়টা সুন্দর করে মিক্স করে নিলে আপনাদের ভালো হবে। এখন হচ্ছে আমরা ঝাঞ্ঝিরিতে ঢুকাবো। গুড় এবং পানির মিশ্রণ যেটা করা হয়েছে সেটা আমরা এখন ঝাঞ্ঝিরিতে ঢুকাবো। ঢুকানোর পর হচ্ছে আমরা ঘাসের উপর দিয়ে দিব, যেন ঘাসটাতে সুন্দরভাবে পানি এবং গুড়টা মিশ্রণ হয়। দেখুন আমরা কিভাবে ঘাসের উপরে গুড় পানিটা মিক্স করতেছি, আপনারাও এইভাবে মিক্স করবেন। একদম সহজ পদ্ধতি ভাই, আপনারা অনেক লাভবান হবেন বাড়িতে যদি এভাবে সাইলেন্স তৈরি করতে পারেন। সাইলেন্সটা একদম পুষ্টি খাবার। এটা খাওয়ালে গরুর চেহারা সুন্দর হবে এবং অনেক কিছুর ঘাটতি পূরণ করবে। সাইলেন্সটাতে আমাদের এখন গুড় দেওয়ানো শেষ, আমরা এখন সুন্দর করে মিক্স করতেছি। দেখুন আমরা কিভাবে মিক্স করতেছি, আপনারাও এভাবে মিক্স করবেন। প্যাকিং ও সংরক্ষণ। গুড় এবং পানি ঘাসে মিক্স করা হলে শক্ত পলিথিন এবং বস্তা নিয়ে শক্তভাবে প্যাকিং করতে হবে। বস্তা প্যাকিং করার সময় যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন, যেন পলিথিন ফুটো না থাকে। যদি পলিথিন ফুটো থাকে তাহলে আপনাদের খাবারটা নষ্ট হয়ে যাবে। সাইলেন্স বস্তায় প্যাকিং করা হয়ে গেলে একদম সুন্দরভাবে বস্তায় প্যাকিং করবেন, যেন কোনো হাওয়া না থাকে। প্যাকিং করা হয়ে গেলে আপনারা সাইলেন্স কতদিন পর খাওয়াবেন, কতদিন পর উপযোগী হবে, 15-16 দিন পর আপনারা সাইলেন্সটার খাওয়ার উপযোগী হবে। সাইলেন্সটা সুন্দর এবং পরিবেশে রাখবেন, যেন সাইলেন্সটা নষ্ট হয়ে না যায় এবং পানি না পায়। আমরা আমাদের গরুর শেড, আমরা গরু বিক্রি করে ফেলেছি, এখন আমাদের শেড ফাঁকা, তাই আমরা সাইলেন্সটা স্টক করতেছি নিজে তৈরি করে। দেখুন আমরা সাইলেন্সটা রাখতেছি এখানে। ভিডিওটা যদি ভাই ভালো লাগে থাকে, একটা লাইক, একটা শেয়ার, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমি অনেক খুশি হব। আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।